তিমির হননের গান জীবনানন্দ দাশ। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদ্বন্দ্ব জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। সেই সব লিতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। হেমন্তের প্রান্তরের তারার আলোক, সেই জের টেনে আজও খেলি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে। মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে। তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। কিছু নেই, তবু এই জের টেনে খেলি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটি, চলো এবার আমি তোমার জন্য এই কবিতাটির বিশ্লেষণ, মূল ভাব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর WBCHSC পরীক্ষার উপযোগী। কবিতার নাম তিমির হননের গান, কবি জীবনানন্দ দাশ। কাব্যগ্রন্থ 7টি তারার তিমির। কবিতার সারাংশ অর্থাৎ সামারি। এই কবিতায় জীবনানন্দ দাশ আধুনিক মানুষ ও সমাজ জীবনের গভীর অন্ধকার, হতাশা এবং তবুও তার মধ্যে আলো খোঁজার প্রচেষ্টা তুলে ধরেছেন। কবি দেখিয়েছেন মধ্যবিত্ত মানুষের জীবন যেন এক নর্দমার মতো, যেখানে আশাহীন বেদনা, ক্লান্তি ও নিরাশাই শাসন করে। তবুও মানুষ জীবনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ রাখে। সূর্যালোক না থাকলেও আলো কল্পনা করে হাসে, অন্ধকারের মাঝেও ভালোবাসার সন্ধান খোঁজে। শেষে কবি বলেন, আমরা তিমির বিলাসী নই, আমরা তিমির বিনাশী হতে চাই। অর্থাৎ অন্ধকারের সঙ্গী নয়, অন্ধকারের বিনাশী মানুষের লক্ষ্য। এটাই মানব জীবনের সংগ্রামের গান, তিমির হননের গান। মূল ভাব অর্থাৎ থিম। মানুষের জীবনে হতাশা, অন্ধকার এবং দুঃখ অনিবার্য, কিন্তু তবু মানুষ আলো, ভালোবাসা ও জীবনের অর্থ খুঁজে নিতে চায়। জীবনানন্দের ভাষায়, এ জীবন শুধু তিমির নয়, তিমির হরণের লড়াই। প্রতীক ও ভাবনা। প্রতীক অর্থ, তিমির জীবনের অন্ধকার, দুঃখ, নিরাশা। সূর্যালোক আশা, জ্ঞান, প্রজ্ঞা। নর্দমা সমাজের পতন, মধ্যবিত্তের দুরবস্থা। তিমির হনন আলোর দিকে অগ্রসর হওয়া, মুক্তির সংগ্রাম। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর WBCHSC ক্লাস 12 পরীক্ষার উপযোগী। প্রশ্ন 1, তিমির হননের গান কবিতার মূল বক্তব্য কী? উত্তর, এই কবিতায় কবি আধুনিক সমাজের হতাশ ও ক্লান্ত জীবনের কথা বলেছেন। মানুষের জীবনে অন্ধকার যতই প্রবল হোক না কেন, সে চায় আলোর দিকে যেতে, তিমির হরণ করতে। তাই কবির বক্তব্য, মানুষ তিমির বিলাসী নয়, বরং তিমির বিনাশী। প্রশ্ন 2, আমরা তো তিমির বিনাশী হতে চাই, এই উক্তির তাৎপর্য কী? উত্তর, এখানে কবি মানুষের অদম্য জীবনী শক্তি ও আশাবাদী মনোভাবের কথা বলেছেন। জীবন যতই কঠিন হোক, মানুষ তবু অন্ধকারের মধ্যে আলো খোঁজে। তাই মানুষের চিরন্তন লক্ষ্য হল তিমিরকে বিনাশ করা। প্রশ্ন 3, কবিতায় সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি, এর দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বাস্তবে আলো বা সুখ না থাকলেও মানুষ আশার আলো কল্পনা করে বেঁচে থাকে। সেই কল্পনার শক্তি তাকে জীবনের সংগ্রামে টিকিয়ে রাখে। প্রশ্ন 4, মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে এর অর্থ কী? উত্তর, এখানে কবি বলেছেন মধ্যবিত্ত মানুষ সমাজের নানা কষ্ট ও হতাশা সত্ত্বেও লড়াই করে, আলো খোঁজে। তারা অন্ধকারকে অতিক্রম করে জীবনের মানে খুঁজতে চায়। প্রশ্ন 5, কবিতার নাম তিমির হননের গান কেন যুক্তিসঙ্গত? উত্তর, কারণ পুরো কবিতাটির মূল বক্তব্যই হল অন্ধকার তিমির থেকে মুক্তি, অর্থাৎ তিমির হরণ। এই সংগ্রামের আশা ও আলোর পথে চালার গানই এই কবিতা, তাই নামটি যথাযথ।
শৈলী ও ভাষা। কবিতার ভাষা জটিল কিন্তু গভীর ভাবনায় সমৃদ্ধ। জীবনানন্দের বৈশিষ্ট্যপূর্ণ চিত্রকল্প, দার্শনিকতা ও বাস্তবতা এখানে মিলেছে। গদ্যছন্দে রচিত হলেও কাব্যিকতা বজায় আছে। উপসংহার: তিমির হননের গান জীবনানন্দ দাশের এক দার্শনিক কবিতা, যেখানে অন্ধকার, বেদনা ও ক্লান্ত জীবনের মধ্যেও মানুষের অন্তর্গত আশার প্রদীপ জ্বলে। কবি শেষ পর্যন্ত বিশ্বাস করেন, মানুষের লক্ষ্য তিমিরকে ভালোবাসা নয়, তিমিরকে পরাস্ত করা।